হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিত। আশা করছি আপনারা অনেকেই আমাকে চেনেন। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমরা কাজিনসদের নিয়ে কিন্নর, কল্পা, স্পিতি ঘুরতে গেছিলাম। তার মধ্যে আমি আর চন্দ্রিমা তো অবশ্যই ছিলাম, চন্দ্রিমা আমার ওয়াইফ। তো যারা আমাদের চেনেন তারা জানেন আমরা নানান জায়গায় ঘুরে বেড়াই। এই ব্লগটাও কিন্তু আমাদের ঘুরে বেড়ানোর বেসিসেই একখানা এপিসোড আমরা নিয়ে এসেছি। আপনারা যদি কিন্নর, কল্পা এই ট্যুরগুলো করতে চান ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, তাহলে এই ব্লগটা আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি। আমরা যদিও কিন্নর, কল্পা করে স্পিতির ট্যুরটা পুরো করেছিলাম, বাট এটা স্পেসিফিক্যালি তাদের জন্য যারা কিন্নর, কল্পার ট্যুর করতে চায়। এরপরে যদি আপনাদের মনে হয় কিন্নর, কল্পা ট্যুর করে আপনারা স্পিতির দিকেও যাবেন, খুব শিগগিরই আরেকটা এপিসোড নিয়ে আসবো। আপাতত কিন্নর, কল্পা নিয়ে স্টার্ট করা যাক। এই ভিডিওতে আমরা কভার করব কলকাতা থেকে সিমলা কিভাবে যাবেন, ট্রেন, ফ্লাইট নাকি গাড়িতে, গাড়ি বুক করার অভিজ্ঞতা ও মোটামুটি খরচ, দিনওয়ারি ট্যুর প্ল্যান মানে ডেইলি ট্যুর প্ল্যান, সিমলা থেকে কল্পা, আমরা কোন কোন হোটেলে ছিলাম সেগুলোর দাম এবং তার কোনো বিকল্প ব্যবস্থা যদি আপনারা নিতে চান তার কি কি অপশনস আছে, প্রতিটা জায়গায় কি কি দেখবেন, সেপ্টেম্বরের আবহাওয়া কেমন, কি পোশাক নেবেন, কারণ আমরা সেপ্টেম্বরেই গেছিলাম, আর এমন কিছু টিপস যা আমরা আগে জানলে হয়তো ভালো হতো। আর ভিডিও শেষে জানাবো আমাদের পরের এপিসোডের কথা, যেটা হলো স্পিতি ভ্যালির সম্পূর্ণ ট্যুর প্ল্যান। অনেকেই মনে করেন হিমাচলের পাহাড় মানেই ট্রেক, অ্যাডভেঞ্চার এবং শুধু তরুণদের জায়গা, কিন্তু কিন্নর পুরো আলাদা। এখানে রাস্তা তুলনামূলক ভালো, অন্তত সিমলা থেকে কল্পা পর্যন্ত তো বটেই। গাড়িতেই ঘুরতে পারেন, ট্রেক বাধ্যতামূলক না, বাচ্চা, বয়স্ক মানুষ সবাই এখানে যেতে পারেন। সাংলা ভ্যালি, চিতকুল, কল্পার দৃশ্য এগুলো দেখলে মনে হবে স্বর্গে এসেছেন। আর সবচেয়ে ভালো ব্যাপার, ভিড় তুলনামূলক কম, স্পিতির মতো অত কঠিন রাস্তাও না। আমরা সেপ্টেম্বরে গিয়েছিলাম। আবহাওয়া সত্যি মনোরম ছিল। দিনে 15 থেকে 20 ডিগ্রি আর রাত্রে 10 ডিগ্রির আশেপাশে। একটু ঠান্ডা লাগে কিন্তু অসহ্য নয়। তবে সেপ্টেম্বরে বর্ষার শেষ ভাগ থাকে। আমরা কিছুটা বৃষ্টি পেয়েছিলাম। পাহাড়ি রাস্তায় বৃষ্টি হলে ধীরে ধীরে গাড়ি চলতে থাকে। কখনো কখনো ছোটখাটো ধস বা রাস্তা বন্ধের সম্ভাবনাও থাকে। সবচেয়ে ভালো সময় মে, জুন, ফুলে ভরা উপত্যকা। সেপ্টেম্বর, অক্টোবর শান্ত আবহাওয়া, আপেলের মরশুম, সবুজের মধ্যে সোনালি ছোঁয়া। আর নভেম্বর থেকে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কলকাতা থেকে সিমলা পৌঁছবেন কিভাবে? 3টে অপশন আছে। বিমানে সব থেকে দ্রুত পথ, কলকাতা থেকে সরাসরি সিমলায় ফ্লাইট নেই, চণ্ডীগড় বা দিল্লি পর্যন্ত উড়ে যান, তারপর সেখান থেকে গাড়িতে সিমলা। চণ্ডীগড় থেকে সিমলা প্রায় 3-4 ঘন্টা, দিল্লি থেকে 6 থেকে 7 ঘন্টা। রাউন্ড ট্রিপের খরচা মাথা পিছু 5 থেকে 12,000 টাকা। তবে তারিখ আর সিজন অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হতে পারে। এবার আপনারা যদি ট্রেনে যাওয়ার কথা ভাবেন, তাহলে কলকাতা মানে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে চণ্ডীগড় বা কালকা পর্যন্ত ট্রেন পাবেন। কালকা থেকে সিমলা পর্যন্ত বিখ্যাত টয় ট্রেন আছে, ইউনেস্কো হেরিটেজ। যদিও এই ট্রেনে কিন্তু সময় বেশি লাগে, প্রায় 5 থেকে 6 ঘন্টা। দৃশ্য অসাধারণ। কালকা মেল বা হিমগিরি এক্সপ্রেস ভালো বিকল্প। স্লিপার থেকে থার্ড এসি বা সেকেন্ড এসি 400 থেকে প্রায় 2,500 টাকা অবধি ভাড়া আপ ডাউন করতে পারে, সেটাও আপনারা যাওয়ার আগে কিন্তু দেখে নেবেন। আর যদি গাড়িতে যেতে চান, দূরত্ব প্রায় 1600 কিলোমিটার কলকাতার থেকে। গাড়ি তো টানা চালানো খুব কঠিন। সাধারণত এই পথে কেউ সেলফ ড্রাইভ করেন না, যদি না তারা আমাদের মতন রোড ট্রিপ পাগল প্রেমী হন। যদি রোড ট্রিপ পছন্দ করেন তাহলে অবশ্যই ন্যাশনাল হাইওয়ে 19 ধরে যেতে পারেন। তবে কলকাতা থেকে সিমলা যাওয়ার পথে কিন্তু বেশ কয়েকটা ব্রেক দিতে হতে পারে। চলুন তাহলে 3টে অপশন পাশাপাশি দেখে নিই। প্রথমে আসছে বিমান। সময় কম, খরচ কিন্তু বেশি, পরিবারের জন্য আরামদায়ক। চণ্ডীগড় থেকে গাড়ির ব্যবস্থা আলাদা করতে হবে। এরপর ট্রেন, কম খরচ, সময় বেশি, প্রায় 30 থেকে 36 ঘন্টা লাগবে।
রাতের ট্রেনে ঘুমিয়ে সকালে পৌঁছানো সুবিধাজনক। কালকা পর্যন্ত ট্রেন প্লাস সিমলা টয় ট্রেন বা গাড়ির ব্যবস্থা করা যেতে পারে। এরপর হচ্ছে সেলফ ড্রাইভ, মানে গাড়িতে করে আপনারা যদি আসতে চান। সম্পূর্ণ স্বাধীনতা, কিন্তু ভীষণ ক্লান্তিকর। পাহাড়ি রাস্তার অভিজ্ঞতা থাকলে তাহলে বিবেচনা করে দেখতে পারেন, নয়তো নয়। আমাদের পরামর্শ, পরিবারের জন্য বিমান বা ট্রেনে চণ্ডীগড় বা কালকা পর্যন্ত চলে যান, তারপর সেখান থেকে একটি ভালো গাড়ি বুক করুন পুরো ট্যুরের জন্য। এবার বলি আমাদের গাড়ি বুকিং এর অভিজ্ঞতার কথা। আমরা কলকাতা থেকেই আমাদের চেনা এক ড্রাইভার অনুজজির সাথে কন্ট্যাক্ট করে পুরো গাড়িটা চণ্ডীগড় টু চণ্ডীগড় বুক করে নিয়েছিলাম। এটা অনেক বেশি সুবিধাজনক, কারণ কিন্নরের পাহাড়ি রাস্তায়, বিশেষত চিৎকুল বা কল্পায়, স্থানীয় ড্রাইভার অনেক বেশি দক্ষ। তারা রাস্তা চেনেন এবং বিপদে সাহায্য করতে পারেন। গাড়ি বুকিংয়ের কিছু টিপস আপনাদের দিয়ে রাখছি। স্থানীয় এজেন্ট বা হোটেলের মাধ্যমে ড্রাইভার বুক করতে পারেন, অথবা আপনাদের যদি চেনা ড্রাইভার থাকে, যেমন আমাদের ক্ষেত্রে অনুজজির সাথে আমাদের চেনাশোনা ছিল, তার সাথেও কন্ট্যাক্ট করে পুরো ট্যুরটা প্ল্যান করতে পারেন। দ্বিতীয়ত, এসইউভি গাড়ি নেওয়ার চেষ্টা করুন। ইনোভা, আর্টিগা বা বোলেরো, এগুলো পাহাড়ের রাস্তার জন্য উপযুক্ত। আমরা যেহেতু অনেক বড় গ্রুপে গেছিলাম, মোটামুটি 12 জন আমরা ছিলাম, তাই জন্য আমরা একটা টেম্পো ট্রাভেলার নিয়েছিলাম। 3 নম্বর, অবশ্যই ড্রাইভারের সাথে আগের থেকে কথা বলে রাখবেন। রুট কি, কোথায় কোথায় থামবেন এবং সময়সূচি আগের থেকে জেনে রাখবেন। আনুমানিক খরচ 4 থেকে 5 দিনের জন্য একটি 6 to 7 সিটার গাড়ি সিমলা থেকে প্রায় 15 থেকে 20 হাজার টাকা নিতে পারে। গ্রুপে ভাগ করলে মাথাপিছু অবশ্যই অনেক কম পড়ে, তবে এটাও কিন্তু সিজনালি ভ্যারি করতে পারে। এবার দিন অনুযায়ী পুরো পরিকল্পনাটা বলি। আমাদের ছিল 4 রাত 5 দিনের ট্যুর। প্ল্যানটা ইনক্লুড করছিল চণ্ডীগড় থেকে সিমলা, তারপরে সাংলা এবং কল্পা, চিটকুল সব কভার করার প্ল্যান। চলুন দেখি কোন দিন কি করলাম। প্রথমে রাতে কলকাতা থেকে ট্রেনে করে বা সকালে ফ্লাইটে রওনা দিয়ে দুপুরের মধ্যে সিমলা পৌঁছে যান। প্রথম দিন সিমলা শহরটা একটু উপভোগ করুন আমাদের মতো। আমরা থেকেছিলাম হোটেল ডোগারে। এটি মল রোডের কাছে লাক্কার বাজারে। এই হোটেলটি দ্য রিজের কাছে। হেঁটে মল রোড পৌঁছানো যায়, বাজেট ফ্রেন্ডলি, প্রায় 1,500 থেকে 2,500 টাকায় প্রতি রাত। আবার একটা কথাই বলে রাখবো, এটা কিন্তু সিজনালি ভ্যারি করতে পারে। সিমলার এই হোটেল ডোগারকে নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনাদের যদি মনে হয় আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার বলি সিমলায় দেখার কি আছে। দ্য রিজ ও মল রোড, এগুলো হলো সিমলার হৃদয়। হাঁটাহাঁটির জন্য দারুণ জায়গা। ঝাঁকু টেম্পল, এটি হনুমান মন্দির, চমৎকার দৃশ্য, হেঁটে বা রোপওয়েতে যাওয়া যায়। ক্রাইস্ট চার্চ, এটি ব্রিটিশ আমলে ঐতিহ্যবাহী গির্জা। সিমলা স্টেট মিউজিয়াম, এটি হিমাচলের ইতিহাস ও সংস্কৃতি। স্ক্যান্ডেল পয়েন্ট, সূর্যাস্তের সেরা জায়গা এটি। রাতে মল রোডে হাঁটুন, স্থানীয় খাবার চেখে দেখুন। দ্বিতীয় দিন ভোরবেলা রওনা দিন। সিমলা থেকে সাংলার দূরত্ব প্রায় 180 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় সময় লাগে 6 থেকে 7 ঘন্টা অ্যাটলিস্ট। রুটটা হবে সিমলা থেকে রামপুর, সেখান থেকে সারাহান এবং লাস্টে সাংলা। এই পথে সারাহান পরে। সারাহান ভীমাকালী মন্দিরের জন্য বিখ্যাত। আমরা সময়ের অভাবে সারাহান থামিনি, কিন্তু আপনাদের পরিকল্পনায় সারাহান রাখতেই পারেন। এখান থেকে শ্রীখণ্ড মহাদেব দেখা যায়। রামপুরে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। এখানে ভালো রেস্তোরাঁ আছে। পথে সতলুজ নদীর দৃশ্য মনোমুগ্ধকর। এবার বলি কেন আমরা সারাহান বাদ দিয়েছিলাম। সারাহান এটি সিমলা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উচ্চতায়। সেখানে রয়েছে বিখ্যাত ভীমাকালী মন্দির, মা দুর্গার একটি রূপ। মন্দিরটি হিমাচলী কাঠের স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। আমরা সময়ের অভাবে এই জায়গাটা এড়িয়ে যাই। সাংলায় পৌঁছতে দেরি হতো, কিন্তু যদি একদিন বাড়তি সময় হাতে থাকতো, সারাহানে একটা রাত থেকে যেতাম। আপনারা কিন্তু সারাহানে থাকার চেষ্টা করবেন। এরপর চলে যান সাংলায়। সাংলায় রাত কাটান। পরদিন সকালে বেরিয়ে পড়ুন চিৎকুলের দিকে। সাংলা থেকে 28 কিলোমিটার দূরে চিৎকুল।
চিতকুল ভারতের সর্বশেষ গ্রাম যেখানে রাস্তা গিয়ে পৌঁছেছে। এরপরেই কিন্তু চীনের সীমান্ত। বাষ্পা নদীর ধারে ছোট্ট সুন্দর গ্রাম, কাঠের বাড়ি, আপেলের বাগান, তুষারাবৃত পাহাড়। বিখ্যাত লাস্ট ধাবা অফ ইন্ডিয়া চিতকুলের শেষ খাবারের দোকান। খাবারও মোটামুটি ভালো। আমরা সেখানে ম্যাগি খেয়েছিলাম আর একটু চা। এবার সাংলা ভ্যালি সম্পর্কে একটু বলি। সাংলা ভ্যালিতে কামরু ফোর্ট আছে। 500 বছর পুরনো এই দুর্গ একটু চড়াইয়ের উপরেই। উপর থেকে পুরো সাংলা উপত্যকার দৃশ্য দেখা যায়। সাংলা মেডো অথবা সবুজ ঘাসের মাঠ, বসে থাকতে মন চায়। বেরিং নাগ টেম্পল, স্থানীয় দেবতার মন্দির আছে এখানে। টিবেটিয়ান উড কার্ভিং সেন্টারও আছে সাংলায়, যেটি হস্তশিল্পের দোকান, কিনতে ইচ্ছে করবেই। সাংলা থেকে কল্পা প্রায় 90 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। কল্পা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2960 মিটার উঁচুতে। কল্পায় পৌঁছলে যা দেখবেন, কিন্নর কৈলাস পর্বত। এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই পর্বতশ্রেণী সোনালী আলোয় রঙিন হয়ে ওঠে। হোটেলের বারান্দা থেকেই দেখা যায়। ভোর 5টায় উঠুন, একদম হতাশ হবেন না। নারায়ণ নাগিনী মন্দির, কল্পার প্রাচীন মন্দির, শান্ত পরিবেশ। সুইসাইড পয়েন্ট, নামটা ভয়ঙ্কর হলেও দৃশ্য অসাধারণ। গভীর খাদ ও উপত্যকার ভিউ। আপেল বাগান, সেপ্টেম্বর আপেল পাকার মরশুম। গাছ থেকে পেড়ে খাওয়ার সুযোগ আছে। রোগী ভিলেজ, এটি কল্পা থেকে সংক্ষিপ্ত ট্রেক। সুন্দর গ্রামীণ জীবনযাপন দেখার সুযোগ পাবেন। এছাড়া চিনি গ্রামে আছে আদিশক্তি দেবী চণ্ডিকা কিলা আর একটা সুন্দর মনেস্ট্রি। পঞ্চম দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আপনারা রওনা দিন সিমলার পথে। সিমলায় পৌঁছতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। এই দিনটা মূলত রিটার্ন জার্নি। আপনাদের রুটটা বলে দিই। কল্পা থেকে রেকংপিও, সেখান থেকে নারকান্দা, তারপর রামপুর, তারপর সিমলা। রেকংপিও হলো কিন্নর জেলার সদর শহর। বাজার থেকে স্থানীয় কিন্নরি শাল, শুকনো ফল ও আপেল কিনে নিন। নারকান্দা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2708 মিটার উঁচুতে। চাইলে হাটুপিক বা স্টোক ফার্মে একটু থামতে পারেন। রামপুরে গিয়ে দুপুরে খাবার খেয়ে নিন। বাস স্ট্যান্ডের কাছে ভালো রেস্তোরাঁ আছে। সন্ধ্যের মধ্যে সিমলায় পৌঁছানোর চেষ্টা করুন, রাতটা সিমলায় কাটান। 6 নম্বর দিন সকালে সিমলা থেকে রওনা দিন কলকাতার উদ্দেশ্যে। ফ্লাইটে গেলে সিমলা থেকে গাড়িতে চণ্ডীগড় বিমানবন্দর, সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। সেখান থেকে কলকাতার ফ্লাইট ধরুন। ট্রেনে গেলে সিমলা থেকে গাড়িতে কালকা যেতে হবে, সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। কালকা থেকে হাওড়াগামী ট্রেন ধরুন। এবার আপনাদের বলে দিই আমরা কোন কোন হোটেলে ছিলাম এবং সেগুলোর আনুমানিক দাম। প্রথমেই বলছি, আমরা ছিলাম সিমলায় ডোগার হোটেলে। অবস্থান লক্কর বাজারের কাছে, মল রোড এবং রিজের থেকে হাঁটা দূরত্বে। এই হোটেলের বৈশিষ্ট্য হলো এটি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। এখানে ফ্রি ওয়াইফাই আছে এবং হোম স্টাইলে পরিষেবা। খাবার দাবার খুবই ভালো। আনুমানিক দাম 2000 থেকে 2500 প্রতি রাত। আপনারা কিন্তু যাওয়ার আগে অবশ্যই দামটা জেনে যাবেন, কারণ সিজনালি এই দামগুলো ভ্যারি করে। এরপরে আমরা ছিলাম সাংলায় কামরু রিভারসাইড ক্যাম্পস অ্যান্ড রিসোর্টসে। এটি একটি প্রিমিয়াম ক্যাটাগরির রিসোর্ট। এটি কুপা ভিলেজের কাছে, বাষ্পা নদীর একদম ধারে। অসাধারণ পরিবেশ, বৈশিষ্ট্য লাক্সারি তাঁবু, পাহাড় ও নদীর দৃশ্য। বারবিকিউ এর অপশন আছে, রেস্তোরাঁ আছে এবং ফ্রি পার্কিংও আছে। আর সবচেয়ে বড় কথা, এদের নিজেদের অ্যাপেল অর্চার্ড আছে। এটির আনুমানিক দাম সর্বনিম্ন 3500 টাকা থেকে 5 থেকে 7000 টাকা অবধি প্রতি রাত। এবং অবশ্যই আপনারা যাওয়ার আগে দামটা কিন্তু কনফার্ম করে যাবেন। মোস্ট প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকছে। কল্পায় আমরা ছিলাম হোটেল রাগপা রিজেন্সিতে। এটি ছিল রোগী রোডের ওপরে, কিন্নর কৈলাসের একদম মুখোমুখি। এটির বৈশিষ্ট্য 2 স্টার হোটেল, 24টি ঘর, বারান্দা থেকে পর্বতের দৃশ্য অসাধারণ। রেস্তোরাঁ রয়েছে, ফ্রি পার্কিং রয়েছে। এটির আনুমানিক দাম পার পার্সন 1500 থেকে 2500 প্রতি রাত্রে। কিন্তু যখন যাবেন তখন অবশ্যই দামটা জেনে যাবেন, কারণ সিজন অনুযায়ী ভ্যারি করে। এই 3টে জায়গার, এই 3টে হোটেল বা রিসর্টের ভিডিও আমাদের চ্যানেলে আলাদাভাবে ডিটেলসে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন।
যদি আমাদের বাছাই করা হোটেলে জায়গা না পান বা অন্য বাজেটের কোনো অপশান খোঁজেন, তাহলে তার জন্য আমি কিছু বিকল্প দিয়ে দিচ্ছি। সিমলায় আপনারা হোটেল উইলো ব্যাংকসে থাকতে পারেন, মোটামুটি 5-5.5 টাকা মতন রুম রেন্ট। আপনারা স্টার্লিং লেগাসিতেও থাকতে পারেন, এটিও সিমলায় অ্যারাউন্ড 3000 রুপিস পার ডে। HPTDCর হোটেলগুলো সরকারি এবং নির্ভরযোগ্য, মোটামুটি 4000 টাকা থেকে শুরু। এছাড়া বাজেটে আপনারা হোটেল ড্যালজিয়ালে থাকতে পারেন মোটামুটি 2000 টাকার আশেপাশে, অথবা হোটেল আওয়াধ প্যালেস 2 থেকে 4000 টাকা পার ডে। সাংলার কিছু বিকল্প এবার আপনাদের জানাই। হোটেল দেবভূমি রিজেন্সি বাজেট মিড রেঞ্জ, মোটামুটি 2000 টাকা পার নাইট। প্রকাশ রিজেন্সি বাজেট আগেন মিড রেঞ্জ, মোটামুটি 2000 টাকা পার নাইট। হোটেল গ্রিন প্লাজা 2000 টাকা পার নাইট। কল্পায় যদি আপনারা অন্য হোটেল খুঁজতে চান, হোটেল কিন্নর কৈলাস 3500 টাকা মতন পার ডে। এখান থেকে কিন্নর কৈলাসের দৃশ্য খুব সুন্দর দেখতে পাবেন। হোটেল কিন্নর ভিলা 3500 টাকা পার ডে, এটিও একটি মিড রেঞ্জ ভালো রিভিউওয়ালা হোটেল। হোটেল মাউন্টেন ভিস্তা একটি বাজেট হোটেল, 1500 টাকা মতন পার নাইট। সিজনে আগের থেকে বুক করবেন কিন্তু, বিশেষত সাংলা ও কল্পায়। মেক মাই ট্রিপ বা সরাসরি হোটেলে ফোন করুন। এই সময় যেহেতু রাশ বেশি থাকে, তাই জন্য আগের থেকে বুক করে যাওয়াটাই কাম্য। এবার সব খরচ একসাথে হিসেব করি। এটা সিমলায় পৌঁছানো থেকে সিমলায় ফেরার হিসাব। 5 রাত 6 দিনের জন্য মাথা পিছু হোটেলে যদি আপনারা 2 জন কি 3 জন রুম শেয়ার করে থাকেন, তাহলে আপনাদের টোটাল 4500 থেকে 5000 টাকার মতো খরচা হতে পারে। গাড়ি ভাড়া লাগবে গ্রুপে গেলে ওই 4000 টাকার মতো। 6 দিনের জন্য খাবারের খরচ অ্যাপ্রক্সিমেট 3 থেকে 3500 টাকার মতো লাগবে। প্রবেশ টিকিট, রোপওয়ে এবং অন্যান্য খরচা 2 থেকে 2500। শপিং ও টুকটাক যদি আপনারা নিয়ন্ত্রণে রাখেন, তাহলে ওই 2 থেকে 2500 টাকা লাগবে। যদি নিয়ন্ত্রণে রাখেন, তাহলে মোট আনুমানিক খরচা 15 থেকে 16000 টাকার মতো মাথা পিছু লাগবে। এর উপরে আছে কলকাতা থেকে সিমলায় আসা যাওয়ার খরচা। ট্রেনে আপনাদের মোটামুটি 1500 থেকে 5000 টাকা অবধি খরচা হতে পারে, ডিপেন্ডিং অন আপনারা স্লিপারে যাচ্ছেন কি এসি 3 টায়ার বা 2 টায়ারে যাচ্ছেন। ফ্লাইটে 5 থেকে 12000 টাকা মাথা পিছু খরচা হতে পারে। আমরা পরিকল্পনা করে গিয়েছিলাম বলে আমাদের খরচ নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। গ্রুপে গেলে গাড়ির খরচ ভাগ হয়, ফলে অনেক সাশ্রয় হয়। আপনারা সেরকমভাবেই প্ল্যান করতে পারেন। তাহলে প্ল্যানটা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, কিন্তু যাওয়ার আগে আরও কিছু ইনফরমেশন আপনাদের আমার মনে হয় জানা দরকার। ফর এক্সাম্পল, টেম্পারেচার কীরকম টেম্পারেচার হতে পারে। কিন্নর কল্পার যে রিজনটা আছে, আমরা যেহেতু সেপ্টেম্বরে গেছিলাম, সেপ্টেম্বরে ফ্রম বিগিনিং টিল দি এন্ড মোটামুটি 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, খুব বেশি হলে দিনের বেলায় আপনারা টেম্পারেচার পাবেন। রাত্রির বেলা কিন্তু সেটা ডিপেন্ডিং অন কিন্নরের কোন লোকেশনে আছেন, চিতকুল, সাংলা বা কল্পা, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে কতটা নামতে পারে। তো মোটামুটি এক্সপেক্ট করুন 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস অবধি নামতে পারে। এবার যদি বৃষ্টি বা ওভারকাস্ট স্কাইজ হয়, তাহলে কিন্তু সেটা আবার 1-2 অবধিও নেমে যেতে পারে। তো মোটামুটি এই টেম্পারেচারগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় একটা হালকা জ্যাকেট দিনের বেলা ইজ এনাফ। আর রাত্রির বেলা আপনারা যদি লেয়ার পরেন, ধরে নিন ভেতরে একটা হালকা সোয়েটার পরলেন, তার উপরে জ্যাকেটটা পরলেন, সেটাও এনাফ। মাথায় একটা টুপি রাখবেন, কান ঢাকা, সেটাও রাত্রের জন্য। দিনের বেলা আশা করি লাগবে না। দিনের বেলা অবশ্য ক্যাপ ইউজ করতে পারেন যাতে মুখে বেশি সানলাইট না পড়ে। আর তাছাড়া গ্লাভস ক্যারি করতে পারেন আপনাদের মধ্যে কেউ যদি শীতে বেশি কাবু হয়ে যান। আমি বলবো হাঁটা চলার জন্যে ট্রেকিং টাইপের জুতো বা স্পোর্টস শু নিলে খুব ভালো হয়, কারণ কিছু কিছু জায়গায় রাস্তাটা একটু ভাঙাচোরা থাকবে, সেখানে ট্রেকিং শুজ অথবা যদি স্পোর্টস শু হয় ভালো সোলওয়ালা, ভালো গ্রিপওয়ালা, ইজ মোর দ্যান এনাফ। আর যেরকম আপনাদের বললাম হ্যাট বা ক্যাপ ক্যারি করতে দিনের বেলার জন্যে, সানস্ক্রিনও ক্যারি করবেন, কারণ রোদের তেজ কিন্তু দিনের বেলা মাঝে মাঝে বেশ কড়া থাকে। তো স্কিনকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন ক্যারি করবেন, ময়েশ্চারাইজার তো থাকবেই। আর আরেকটা জিনিস যেটা আমাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে মনে হয়েছে আপনাদের জানানো উচিত, সেটা হচ্ছে গিয়ে পারলে একটা মাস্ক ক্যারি করবেন, একটা কি মাল্টিপল মাস্ক ক্যারি করবেন, কারণ এই রিজিয়নের কিছু কিছু জায়গায় যেখানে রাস্তাঘাট অত্যন্ত ভাঙাচোরা, সেখানে কিন্তু প্রচন্ড ডাস্ট আর ধুলো ওড়ে। তো সেই সময় আপনাদের মুখে একটা মাস্ক থাকলে আপনাদের সুবিধা হবে। এবার একটা কথা জানিয়ে রাখি আপনাদের, যেহেতু অনেকটা উচ্চতায় আপনাদের যেতে হবে, সেই জন্য
সঙ্গে রাখবেন ডায়ামক্স, আর অল্টিটিউড সিকনেসের জন্য ওষুধ রাখবেন, অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে। প্রথম দিন বেশি পরিশ্রম একদম করবেন না, একদম ধীরে সুস্থে থাকবেন যাতে আপনাদের পরিবেশের সাথে নিজেদের অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। কল্পায় কিন্তু ইন্টারনেট একদম দুর্বল, তাই আপনারা পারলে অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখবেন। এটিএম সব জায়গায় আপনারা পাবেন না, তাই সিমলা থেকে যতটা পারবেন ক্যাশ সংগ্রহ করে নেবেন। ইনার লাইন পারমিট সব জায়গায় লাগে না, তবে চিতকুলে হয়তো পারমিট আপনাদের দেখাতে হতে পারে। কিছু কথা আপনাদের আগের থেকে জানিয়ে দিই, যেটা আগে জানলে সবার হয়তো একটু সুবিধা হবে। সেইগুলো হলো, পাহাড়ি রাস্তায় সময় বেশি লাগে, তাই আপনাদের যাত্রাসূচি নমনীয় রাখবেন। সন্ধ্যের আগেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন যাতে অন্ধকারে আপনাদের পাহাড়ে ঘুরতে না হয়। এইসব জায়গায় মোবাইলের নেটওয়ার্ক কিন্তু খুব দুর্বল হয়, তাই হয়তো সবসময় আপনারা মোবাইলে নেটওয়ার্ক পাবেন না, পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন না, তাই আগে থেকে পরিবারের সবাইকে জানিয়ে রাখবেন। প্লাস্টিক ইউজ যতটা সম্ভব কম করার চেষ্টা করবেন। আর একটা লাস্ট অনুরোধ, সেটা হলো প্রকৃতি এবং পাহাড়কে নোংরা করবেন না। যদিও আমরা আপনাদের সিমলা কল্পা কিন্নরের ট্যুরের প্ল্যান করছি, আমরা কিন্তু সিমলা কল্পা কিন্নর করে ট্যুর শেষ করিনি। আমরা এখান থেকে এগিয়ে গিয়েছিলাম স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। তাবো, কাজা, কি মনাস্ট্রি, চন্দ্রতাল এবং মানালি হয়ে বাড়ি ফিরেছিলাম। আমরা নিজেরা প্ল্যান করে এই ট্যুরটা করেছিলাম, কিন্তু আপনারা যারা নিজেরা প্ল্যান করে এই ট্যুরটা করতে চান না, তারা ট্রাভেল ছুটি ট্রাভেলাইটস বা স্পিতি ভ্যালি ট্যুরের মতো পরিচিত ট্রাভেল পার্টনারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আরও অনেক নতুন নতুন ট্রাভেল পার্টনাররা আছেন যাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে বুকিংয়ের আগে অবশ্যই সাম্প্রতিক রিভিউ ও আইটেনারি দেখে নেবেন। আপনারা এই এপিসোডটিতে কিন্নর কল্পা সিমলার ট্যুর প্ল্যান যেমন পুরো পেয়ে যাচ্ছেন, আপনাদের যদি স্পিতি ভ্যালি, চন্দ্রতাল এবং মানালি ইনক্লুড করে পুরো সার্কিটটা কভার করতে হয়, সেই সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে আমরা কিন্তু পরের এপিসোডে আসছি। এটি হবে স্পিতির সম্পূর্ণ ট্যুর গাইড। কিভাবে প্রস্তুতি নেবেন, ইনার লাইন পারমিট কোথায় পাবেন, স্পিতির অসাধারণ মঠগুলো কি এবং লুণ্ঠিত মরুভূমির দৃশ্য, সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব এর পরের ভিডিওতে। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা চাপুন। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে।